ওরে কি সুন্দর একটা জায়গা, একদম রিসোর্টের সামনে খোলা জায়গায় পার্সোনাল সুইমিং পুল, একদম নীল আকাশ, সাদা মেঘের নিচে গোসল। বন্ধুরা, মুশাররফ হোসাইন স্বাগত জানাচ্ছি ট্রাভেল টু জিরো পয়েন্ট থেকে। এখন আমি আছি ঢাকার সায়দাবাদে। আজকে আমি যাব সাজেক ভ্যালিতে। এখান থেকে নন এসি বাসের ভাড়া নেবে 750 টাকা এবং এসি বাসের ভাড়া নেবে ক্লাস বেদে 1500 টাকা। নামাই দিবে খাগড়াছড়ি বাজারে। সো সাথে থাকবেন শেষ পর্যন্ত। আজকের এই এক ভিডিওতে পুরা সাজেক ভ্রমণের গাইড দিয়ে দিব, যেখানে থাকবে একসাথে সব কিছু। গাড়িতে উঠে গেলাম। ভাই আমরা কোথায় যাচ্ছি? আমাদের গাড়ি ছেড়ে দিল। এখন বাজে রাত 11টা। আমাদের গাড়িটা থামছে কুমিল্লার মায়ামি রিসোর্ট অ্যান্ড হোটেলে। গাড়ি এখানে 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দিল। তবে যাত্রা পথের রেস্টুরেন্টগুলোতে দাম সবসময় একটু বেশি থাকে, অবশ্যই খাওয়ার আগে দাম জিজ্ঞেস করে নেবেন। ভান্ডারের শোরুম, সারা কুমিল্লায় এরকম সাইনবোর্ড দেখতে পারবেন যে কুমিল্লা মাতৃ ভান্ডারের শোরুম, বাট এটা আমি হোটেলের একটু পাশেই আসলেই এই শোরুমটা দেখতে পারবেন। বিশাল এক মাতৃ ভান্ডার শোরুম। এখানে রসমালাই, প্রচুর পরিমাণ রসমালাই এবং সব কিছু আছে। এই যেটা হচ্ছে দিঘিনালা কোবাখালী। এখানে সকালবেলা বাসগুলা এখানে নামাই দিবে। হচ্ছে নকশিপল্লী ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে এখন আমরা নাস্তা করব। নাস্তা করার পরে চাঁদের গাড়ি আসবে, চাঁদের গাড়িতে করে রওনা দিব সাজেকের উদ্দেশ্যে। নকশিপল্লী এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর। এখানে একটা কাঠ এবং বাঁশ দিয়ে ঝুলন্ত ব্রিজ বানানো আছে, অনেক ফুলের গাছ আছে, পুরা পরিপাটি সাজালো গোছালো, একদম রিসোর্টের আদলে তৈরি করা এই রেস্টুরেন্টটা। এখানে আসলে সকালবেলা একদম মনটা ভালো হয়ে যাবে। দেখি নাস্তা করতে যাই। বন্ধুরা, দিঘিনালা থেকে বাগাইছড়ি যাওয়ার উদ্দেশ্যে সব চাঁদের গাড়িগুলা রেডি হইতেছে। যত সকালবেলা বাগাইছড়ি যাইতে পারবে তত তাড়াতাড়ি সাজেক পৌঁছাইতে পারবে সবাই। এই জন্য যে যার মতো তাড়াহুড়া করে চলে যাচ্ছে বাগাইছড়ির উদ্দেশ্যে। দিঘিনালা থেকে বাগাইছড়ি আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলাম। 12 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে প্রায় 25 মিনিটের মতো। বন্ধুরা, চলে আসলাম বাগাইছড়ি আর্মি ক্যাম্পে। এখান থেকে আর্মিদের স্কোয়াডের সাথে আমাদের যাইতে হবে সাজেক ভ্যালিতে। এখানে প্রচুর ডাবের দোকান দেখতেছি। দেখি চারপাশে যত কারণ শুধু ডাবের দোকান। এই মামা কত করে ডাব? বড়টা 150, এদিকে 120, ওইদিকে 100। এটা কি নারিকেল হয়ে গেছে? এটা মিডিয়াম হবে, মিডিয়াম হবে। দেখি আপু, মামা কত করে ডাব? হ্যাঁ, এটা কি নারিকেল হয়ে গেছে? মিডিয়াম মিডিয়াম মিডিয়াম
এই চাষি পেঁপে কত? পেঁপে 10 টাকা। আর কলা কত করে হালি? হ্যাঁ 5 টাকা পাতা। এই চাষি কলা কত করে হালি? 20 টাকা হালি কলা 20। কলা 20। এখানে যত ফল দেখতেছেন সবই পাহাড়ি এবং খুবই সুস্বাদু এই ফলগুলা, এবং দামেও তুলনামূলক অনেক কম। দাম কম হওয়ার আরেকটা কারণ আছে, সেটা এখানে সব আর্মিদের নিয়ন্ত্রণে চলে, এই জন্য দামও একদম রিজনেবল। এই যে আমরা আছি এখন বাগাইহাট আর্মি ক্যাম্পে। এটা দিঘিনালা থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। আসতে প্রায় 25 মিনিটের মতো সময় লাগবে। এখানে সব গাড়ি আসবে, 2টা স্কোয়াডে গাড়ি ছাড়বে সাজেকের উদ্দেশ্যে। একটা হচ্ছে 11:15টায় আর একটা হচ্ছে 2:30টায়। সো আগে আগে আসলে সাজেকের উদ্দেশ্যে তাড়াতাড়ি করে চলে যাবেন। এখান থেকে আর্মি স্কোয়াড দিয়ে নিয়ে যাবে সাজেকে। মাঝখানে রাস্তায় কোনো ঝামেলা যাতে না হয়, নিরাপদে নির্বিঘ্নে আপনার জার্নির জন্য আর্মি এই স্কোয়াড দিয়ে নিয়ে যাবে আমাদের। সো বন্ধুরা সাথে থাকবেন। বন্ধুরা এই যে আমরা এখন বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা হইলাম। এই যে গাড়িগুলো একের পর এক ছাড়ছে। জাস্ট 11:15টাই গাড়ি এখান থেকে ছাড়ছে। আপনাদের সাথে আমরা আছি, বাকি দেখা হবে সাজেকের পাহাড়ে। সাজেকের এই পথে দেখা হবে ছোট ছোট বাচ্চাদের সাথে, যারা পর্যটকদের 2 হাত নেড়ে অভ্যর্থনা জানাচ্ছে। ওদেরকে খুশি করতে নিয়ে যেতে পারেন কিছু চকলেট অথবা 10 টাকা 20 টাকার নোট, যেটা পেলে ওরা খুব খুশি হবে। কথা বলতে বলতে সাজেকের খুব কাছাকাছি চলে আসছি। মাঝে মাঝেই সাজেকের পাহাড় মাথা উঁচু করে উকি দিচ্ছে আমাদের সামনে। বন্ধুরা সাজেকে উঠতে সাজেকের রাস্তায় প্রচুর জ্যাম। এই কারণে এখন সামনে হেঁটে হেঁটে যাইতেছি, দেখি কত দূর যাইতে পারি। প্রচণ্ড রোদ। এই দেখেন সামনে গাড়িগুলো দাঁড়ায় আছে, উপরে উঠতে পারতেছে না। সামনে কি হয়েছে তাও জানি না। উঠতে হবে অনেক দূর, প্রায় 4 কিলোমিটার রাস্তা উঠতে হবে। শুধু সাজেকের এই পাহাড়টাই প্রায় 5 কিলোমিটারের মতো রাস্তা। এটা উঠতে সময় লাগবে প্রায় 20 মিনিটের মতো। আর দিঘিনালা থেকে 34 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সময় লাগলো প্রায় 2 ঘন্টার মতো। বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম সাজেক উপত্যকায়। সাজেকের এই উপত্যকাটি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। আই লাভ সাজেক, এটা হচ্ছে সাজেক ভিউ পয়েন্ট। আর এই যে সামনে পূর্ব দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের মিজোরাম বর্ডার এলাকা। এই কিছু দূর গেলেই ভারতের মিজোরাম। এই পাশ দিয়েই সবচেয়ে বেশি মেঘ জমে। সাজেক পৌঁছাইতে আমাদের আসলে অনেক দেরি হয়ে গেছে, এই জন্য খুব তাড়াহুড়া করে রুমে শুধু ব্যাগ রেখে ফ্রেশ হয়ে চলে আসলাম লাঞ্চ করতে। এখন বাজে বেলা 3:30, তারপরেও দেখতেছি রেস্টুরেন্টে প্রচুর ভিড়। এখানে আমরা লাঞ্চ করব সাজেকের ট্র্যাডিশনাল খাবার ব্যাম্বু চিকেন, বাঁশকুড়োলের সবজি আর ডাল। বন্ধুরা আপনাদের একটু দেখাই ব্যাম্বু চিকেনগুলা।
এই যে রেডি করে রাখা হয়েছে, এইভাবে সার্ভ করতেছে প্রতিটা টেবিলে। সাজেকে আসলে অবশ্যই এই ব্যাম্বু চিকেন এবং বাঁশকোরল খাবেন। কংলাকের দিকে যাব, গাড়ি আসতেছে, গাড়ি আসলেই এখন কংলাক পাহাড়ে যাব, কারণ এখন অলরেডি 4:30 বাজে। কংলাক পাহাড়ে উপরে উঠে কিছু সময় কাটাইতে চাইলে একটু আগে আগে যাইতে হবে, কারণ প্রচুর ভিড় থাকে। পরবর্তীতে যদি যাইতে দেরি হয় সেই ক্ষেত্রে গাড়ি অনেক দূর পিছায় রাখতে হয়, অনেক দূর পিছায় রাখলে অনেক হেঁটে যাইতে হবে, এই জন্য সময় পাওয়া যাবে না, একটু আগে আগে যাইতে হবে কংলাক পাহাড়ে। সো যাইতে যাইতে সব কিছু দেখাবো আপনাদের। বন্ধুরা, এই হচ্ছে হেলিপ্যাড, আমরা এটা পরে দেখাবো, আগে কংলাক থেকে ঘুরে আসি। বন্ধুরা, আমাদের এই চাঁদের গাড়িটা দিঘিনালা বাজার থেকে নিয়ে আসছি। আবার আগামীকাল 10টার সময় এখান থেকে বের হব, দিঘিনালা বাজারে নামাই দিবে। ভাড়া নিবে 6000 টাকা। এখানে 14 জন ঘোরা যাবে এক গাড়িতে। গাড়ি আমাদেরকে নামাই দিল এই 0 পয়েন্টে। সামনে নাকি রাস্তা ভাঙ্গা, আর যাইতে পারবে না গাড়ি। এখান থেকে অনেক দূর হাঁটতে হবে আমাদের। সো এখানে একটু ছবি তুলে দেন আমরা চলে যাব কংলাক পাহাড়ের দিকে। সাজেক 0 পয়েন্ট। এই সবাই গাইস, এরা হচ্ছে আমার ট্যুরমেট, এদের সবাইকে সাথে নিয়ে একটা ভিডিও করলাম সাজেক 0 পয়েন্টে, যেটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন আমাদের। সবাই একটা চিল হবে ভাই। হ্যাঁ, সিঙ্গেল শট দিতেছি। মেঘপল্লী রিসোর্ট উইথ সুইমিং পুল। মনে হয় যাইতে পারবো না ভিতরে। এটা কংলাক পাহাড়ে যাইতে এই রিসোর্টটা চোখে পড়বে, মানে দূর থেকেই বোঝা যাচ্ছে এত সুন্দর। বাট এখানে বাইরের লোক ঢোকার কোনো সিস্টেম নাই, এটা তালা দেওয়া। বাট আমি একটা টেকনিক করে ভিতরে ঢুকলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। ওয়াও, কি সুন্দর! একদম কটেজগুলার সামনে খোলা আকাশের নিচে একটা মানে ছোট্ট একটা সুইমিং পুল, মানে মেঘগুলাও জমে ঠিক এই পাশেই। মিজোরাম ভিউয়ে, মিজোরামের কিছু দূর সামনেই মিজোরামের বর্ডারটা। মানে এখানে গোসল করবেন আর মেঘ দেখবেন, মানে অন্যরকম অনুভূতি। দেখেন কি সুন্দর কটেজগুলা। এখানে আসলে হাসতে হবে। আবার আপনারা পারলে এই দিকে আইসে থাকেন একটু। এই যে পাহাড়টা এমন জায়গা থেকে ধস হয়েছে যে রাস্তার ভেতর থেকে মাটি নাই, এই কারণে গাড়ি ঘোড়া সব বন্ধ, এখানে আসতে দিচ্ছে না। এই যেখানে পাহাড় ধস হয়েছে। আগে এই পর্যন্ত গাড়ি আসতো, বাট এখন আর গাড়ি আসতেছে না, এখন বাইক দিয়ে আসতেছে। 2 জন 100 টাকা করে নিচ্ছে একদম 0 পয়েন্টের কাছ থেকে। এখন সামনেটুকু সবাইকেই হাইটে যাইতে হবে। দেখেন 0 কিলো কত মামা? 200। মানে 0 পয়েন্ট থেকে এই কংলাক পাহাড়ের নিচ পর্যন্ত 200 টাকা করে নিচ্ছে। এক বাইকে 2 জন যাওয়া যাবে। এই কংলাক পাহাড় হচ্ছে সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উপরে অবস্থিত। এখন শুষ্ক মৌসুম, এজন্য উঠা তুলনামূলক সহজ হলেও বর্ষার সিজনে এখানে ওঠা বেশ কঠিন। চলে আসলাম কংলাক পাহাড়ের উপরে। ওয়েলকাম টু কংলাক পাহাড়। যদিও এটা আরো অনেক উপরে উঠা লাগবে,
আর এই পথ হচ্ছে পাথরের রাস্তা, যদিও নিচ দিয়ে যাওয়া যায়, বাট আমি যাব পাথরের উপর দিয়ে। এই যে কংলাক পাহাড়ের উপরে একটা বাজারের মতো আছে, এখানে বেশিরভাগ বাঁশের তৈরি জিনিসপত্র পাওয়া যায়, খাবারের দোকান আছে, ফল ফ্রুটসের জুস বার আছে, এখানে বাঁশের তৈরি সব মগ, তারপরে পানির পট সব কিছুই আছে। তবে একটা জিনিস দেখলাম, এখানে বেশিরভাগই সব মেয়েরা দোকান দেয়, ছেলেরা নেই, মানে এখানে মেয়েরাই কাজ করে বেশি। এই দিদি লেবুর জুস কত? 40 লেবু জুস আরেকটা দে। লেবুর জুস 40। আর পেঁপে নাই? এই যে এখানে দেখেন বাঁশের তৈরি কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এখানে হচ্ছে সাজেক, এটা হচ্ছে পানির পট, এগুলো হচ্ছে মগ। এটা কি করতেছে ভাই? প্রিন্ট করতেছে? এটা কি প্রিন্ট করতেছেন? ও গুড। এগুলাতে প্রিন্ট করা নাই, যদি কেউ চায় তাহলে নিজের মন মতো করে প্রিন্ট করে নিজের নামও লিখতে পারবে। তো খুবই সুন্দর একটা জায়গা। এগুলো কত করে ভাই? এই যে পানির পট অন্য জায়গায় 100 টাকা করে বিক্রি করতেছে, তুমি 20 টাকা করে বেশি নিচ্ছ কেন? হ্যাঁ, সবাই লিখে দিচ্ছে। দেখি এটুকু আবার পাথরের রাস্তা, এখান থেকে পা পিছলায় গেলে রিস্ক আছে। ওই যে নিচ থেকে মানুষ আসতেছে পিঁপড়ার সারির মতো, পুরা ভিউটা দেখে। এই কংলাক পাহাড়কে কমলাক পাড়াও বলা হয়, কারণ এই পাহাড়ের পাশেই বড় বড় কমলার বাগান আছে, এই কারণে কমলাক পাড়াও বলা হয়। আর এই পাহাড়ের নিচেই কংলাক ঝর্ণা অবস্থিত, আর এই ঝর্ণার নাম অনুসারেই এই পাহাড়ের নামকরণ হয়েছে কংলাক পাহাড়। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই ছোট্ট গ্রামটিতে ত্রিপুরা এবং লুসাই জনগোষ্ঠীর বসবাস। জুম চাষ যাদের প্রধান খাদ্য এবং একমাত্র উপার্জনের উৎস। আমি এখন আছি সাজেকের সর্বোচ্চ চূড়ায়, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফিট উপরে। এটার নাম হচ্ছে কংলাক পাহাড়। কংলাক পাহাড়ের হাইয়েস্ট পিকে অবস্থান করতেছি এখন। আশপাশের ভিউটা দেখুন বন্ধুরা, জাস্ট কি অবস্থা। পাহাড়গুলো এত বড় বড় পাহাড়, খুবই ছোট মনে হচ্ছে, কারণ এই আমি তো সর্বোচ্চ পিকে আছি, এই কারণে এই যে ছোট মনে হচ্ছে। জাস্ট দেখুন, এটা হচ্ছে হাইয়েস্ট পিক অফ সাজেক। এখানে মানুষ সূর্য, ডুবন্ত সূর্য দেখতে আসে। বন্ধুরা, এই কংলাক পাহাড় থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।